প্রচণ্ড তাপপ্রবাহের কারণে ভুগছে বিশ্বের অনেক দেশ। এবছর তাপজনিত রোগে ১,০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে গত ১৪ মে থেকে টানা ৩৮ দিন ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অব্যাহত থাকে। মার্চ থেকে মে পর্যন্ত কমপক্ষে ৫৬ জন মারা গেছে। এছাড়া হিটস্ট্রোক করে প্রায় ২৫,০০০ মানুষ। এই সপ্তাহে সৌদি আরবে মক্কার নির্দিষ্ট কিছু অঞ্চলে তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে, যা ব্যাপক উদ্বেগের কারণ হয়ে উঠেছে। দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের কারণে প্রায় ১০টি দেশের ১,০০০ সফরকারীর মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই মিশরীয়। গাজায় তাপপ্রবাহ বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দুর্দশাকে আরও বাড়িয়ে তুলেছে। এতে শহরটিতে গুরুতর জনস্বাস্থ্য সংকট দেখা দিয়েছে। আগের বছরের তুলনায় ডায়রিয়া রোগ বৃদ্ধি পেয়েছে ২৫ গুণ। উচ্চ তাপমাত্রার কারণে ইউরোপের দেশগুলো চরম ভোগান্তিতে রয়েছে। রোম সহ ইতালির ৮টি শহরে শুক্রবার চরম আবহাওয়ার কারণে সতর্কতা জারি করা হয়। ধারণা করা হচ্ছে সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠতে পারে। টানা তাপপ্রবাহ উত্তর আমেরিকার দাবানলকে আরও উস্কে দিচ্ছে। বর্তমানে সেখানে প্রায় ২০টি বড় দাবানল চলছে। বৃহস্পতিবার প্রায় ১০০ মিলিয়ন মানুষের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চ তাপমাত্রার সতর্কতা জারি করা হয়। মেক্সিকোতে উচ্চ তাপমাত্রার কারণে ১৫৫ জন মারা গেছে। গত সপ্তাহে ৩০ জন মারা যায় এবং কমপক্ষে ২৫০০ জন তাপের কারণে অসুস্থ হয়ে পড়ে। গবেষকদের মতে বিশ্বব্যাপী গড় তাপমাত্রা ১.৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। ইফাত জাহান, বাংলাভিশন।